10টা শারীরিক গুণ দিয়ে জান্নাতে ঢুকাবে। কয়টা? আলা তৌলি আদম সিত্তুনা জিরা, 120 ফিট জান্নাতের নারী পুরুষ লম্বা হবে। মা বোনরা যতটুক লম্বা হবে চুলও এতটুক লম্বা হবে। কেমন লাগবে ওই চুল? হ্যাঁ, আলা হোসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। প্রতি শুক্রবারে রূপ বাড়বে, কেননা প্রতি শুক্রবারে আল্লাহর দাওয়াত খেতে যাব। আল্লাহকে দেখতে দেরি, রূপ বাড়তে দেরি হবে না, কোটি গুণ বেড়ে যাবে রূপ। কিন্তু প্রথম ঢুকাবে ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ দিয়া। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো বয়স দিয়া, 33 বছরের যুবক। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের ভিতরে ফিট করবে। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার। দাউদ আলাইহিস ইসলাম যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করত। আপনি আর আমি যখন জান্নাতে সুর তুলব, গানে টান দিব, পুরো জান্নাত নাচতে থাকবে, এরকম আওয়াজ দিবে। তারপরে কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এই জন্য জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়শো বার? আমি শেষ জায়গায় এসে গেছি। কয়শো বার? 14 তারিখ 100 বার হবে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, 100 বার ব্যবহৃত হবে। তারপরে কি মুছ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। ওই জান্নাত দিয়া কিনার জন্য আল্লাহ সর্বপ্রথম ব্যবস্থা নিজের কুদরত দ্বারা করছিলেন, আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন। দ্বিতীয় ব্যবস্থাপনা আল্লাহ আমাদের জন্য করছিলেন, উম্মতে মুহাম্মদী বানাইছিলেন। আফসোস যদি আমরা 100-এ 100 একটা কাজ করতাম, তাহলে আজকে আমাদের সবার পকেটে জান্নাতের চাবি হইতো। চাবি একটা কাজ। কয়টা? কয়টা? যদি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তাম। আজকের আয়োজন যে কবুল, এটার প্রমাণ হলো আকাশ থেকে ওয়াটার সেলুট। না বোঝে নাই মনে হয়, বুঝলে এত আসতে আলহামদুলিল্লাহ হওয়ার কথা ছিল না। এই আয়োজনটা প্রথম, তো প্রথম না? প্রথম না? তো প্রথম যখন প্লেনটা কিনে আনে তখনই তো ওয়াটার সেলুট দেয়, তারপরে তো আর দেয় না। আজকে যে আয়োজনটা যুবকদের কবুল, এই জন্য আল্লাহ আকাশ থেকে ওয়াটার সেলুট দিছে। ওয়াটার সেলুট। হ্যাঁ, আমার কথা মাইনা নেন। বৃষ্টি ছিল না, এটা হলো ওয়াটার সেলুট, কবুলিয়াতের নিদর্শন। এখন যদি আমরা মনোযোগ দিয়ে শুনতে পারি, যতটুকুই শুনবো, যতটুকুই শুনবো, সারা রাত হইলে যতটুকু না হইতো, আমার বিশ্বাস যদি আমরা আধা ঘন্টাও শুনতে পারি তো এর চেয়ে বেশি লাভ হবে। আমার কথাটা মেনে নেন। আজকের আয়োজন আল্লাহর কাছে যুবকদের কবুল। আরেকটা হাদিসও আছে, বৃষ্টির সময় দোয়া কবুল হয়। ওলা আমাদেরকে জিজ্ঞাসা করা, তো সামান্য বৃষ্টি দিয়া ওয়েদারটাকে আল্লাহ ঠিক করে দিছে, যেন ঠান্ডায় ঠান্ডায় শুনতে পারে। বৃষ্টি না হইলে ওয়েদারটা একটু গরমও থাকতো, ঠিক না? এখন কি গরম লাগে না ঠান্ডা লাগে? আপনারা পানি ছিটায় এতটুকু ঠান্ডা করতে পারতেন?
আল্লাহ কুদরত দিয়া দুটা কাজ করে দিছে, একটা ওয়াটার সেলুট দিছে, আর একটা ওয়েদারটাকে একটু ঠান্ডা করে দিছে, যাতে ওয়াজ শুনতে বসতে ভালো লাগে। জোরে আলহামদুলিল্লাহ বলি। আশা করি ইনশাআল্লাহ অতি সত্বর আসবে না, তাড়াতাড়ি আসবে না। আমরাও কথা লম্বা করব না, অল্প সময় কথা হবে। যদিও আমরা জমিনে মানুষ হিসাবে বিরাজমান, কথা কিন্তু শুরু, মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা যদিও জমিনে মানুষ হিসাবে পরিচিত এবং বিরাজমান, আমাদের জন্ম মানুষের ঘরে, আমাদের পরিচয় পত্রেও আমরা মানুষ, কিন্তু সত্য কথা হলো মানুষ হিসাবে মানুষ জন্ম নিলেই মানুষ হয় না। আমি দু চারটা প্রমাণ দিব। হ্যাঁ, মানুষের সমাজে মানুষ হয়, মানব সমাজে মানুষ রূপ নিয়ে জন্ম নিলেই মানুষ হয়, কিন্তু আমার কথা মানুষ সমাজ নিয়ে না। আমার কথা মানুষ সমাজ নিয়ে না, যে মানুষ হইলেই মানুষ যে মানুষ হবে এটা সত্য না। মানুষ হইলেই যদি মানুষ হতো তাহলে মানুষকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না। যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়া তৈরি করলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, সবচেয়ে সুন্দর রূপ দিলেন, সবচেয়ে সুন্দর গঠন দিলেন, দুনিয়ার আধিপত্যটা যে মানুষকে দিলেন, ওই মানুষকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না। বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। আর আল্লাহর ঘোষণা হলো আমি মানুষকেই কিনব। যুবক, 10টা শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। কয়টা? আলা তাওলি আদম সিত্তুনা জিরা, 120 ফিট জান্নাতের নারী পুরুষ লম্বা হবে। মা বোনরা যতটুক লম্বা হবে, চুলও এতটুক লম্বা হবে। কেমন লাগবে ওই চুল? আলা হোসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। প্রতি শুক্রবারে রূপ বাড়বে, কেননা প্রতি শুক্রবারে আল্লাহর দাওয়াত খেতে যাব। আল্লাহকে দেখতে দেরি, রূপ বাড়তে দেরি হবে না, কোটি গুণ বেড়ে যাবে রূপ। কিন্তু প্রথম ঢুকাবে ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ দিয়া। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বয়স দিয়া 33 বছরের যুবক। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের ভিতরে ফিট করবে। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করত। আপনি আর আমি যখন জান্নাতে সুর তুলব, গানে টান দিব, পুরো জান্নাত নাচতে থাকবে, এরকম আওয়াজ দিবে। তারপরে কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এই জন্য জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়শো বার? আমি শেষ জায়গায় এসে গেছি। কয়শো বার? 14 তারিখ 100 বার হবে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, 100 বার ব্যবহৃত হবে। তারপরে কি মুছ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। ওই জান্নাত দিয়া কেনার জন্য আল্লাহ সর্বপ্রথম ব্যবস্থা নিজের কুদরত দ্বারা করছিলেন, আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন। দ্বিতীয় ব্যবস্থাপনা আল্লাহ আমাদের জন্য করছিলেন,
উম্মতে মোহাম্মদী বানাইছিলেন। আফসোস যদি আমরা 100-এ 100 একটা কাজ করতাম, তাহলে আজকে আমাদের সবার পকেটে জান্নাতের চাবি হইতো, চাবি। একটা কাজ, কয়টা? যদি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তাম। 90% মুসলমান নামাজ পড়ে না, বিশেষ করে এই যুবকরা পড়ে না। জুমার দিন কিছু দেখা যায়, রমজানের 27 কিছু দেখা যায়, ঈদের দিন দেখা যায়। যদি 5 ওয়াক্ত, হাসার বিষয় না যুবক, হাসার বিষয় না, হাসার বিষয় না। যদি আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো, তাহলে মাটির চিৎকার তোমাকে আমি এই মাউথ ওইখানে লাগায় শোনায় দিতাম। জমিন চিৎকার দিতেছে, তামশি আলা দহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পিঠে চলমান, আমার পিঠ ফাটায় চলো তুমি, অচিরে তুমি আমার পেটে আসবে, তারপরে দেখবে বাস্তব কি। কোরআনে একটা সূরা আছে আল হাক্কা, আল্লাহ ওইটার ভিতরে বাস্তব কথা বয়ান করছে। সূরার নামই হলো বাস্তব। আল হাক্কাতুল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা। বাস্তব কি জানো? বাস্তব যেটা তুমি এটা না। একটা যদি করতাম, একটা দুইটা ব্যবস্থা তো আল্লাহ নিজে কুদরত দিয়ে করে দিছেন। মুসলমানের ঘরে জন্ম দিছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানায়া আমাদের প্রত্যেকের মাথায় মুকুট লাগায়া দিছেন। তুমি হাত দিলে যদিও মুকুট পাবে না, কিন্তু কোরআন বলে আমাদের মাথায় মুকুট আছে। কুনতুম খায়রা উম্মাহ, খয়রে উম্মতের মুকুট আমাদের মাথায় লাগানো আছে। দুটা আল্লাহ করে দিছিলেন, শুধু যদি একটা করতাম, বাকিগুলা যদি নাও করতাম, বলতেন বাকিগুলা রিকভারি হবে কি করে? তো হাদিস বলে ইদা সলুহা সলুহা সাইরুল আমাল, নামাজ ওকে তো পুরা দিন ওকে, পুরা জীবন ওকে। আজকে যদি আফসোস 5 ওয়াক্ত নামাজ 100% পড়তো। এই জন্য যুবক, শেষ কথা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নেই। কেননা আল্লাহ তোমার জন্য আমাকে চকিদার বানান নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কোরআন এটাই বলে যে তুমি চকিদার না। আপনাকে আমরা চকিদার বানায় পাঠাই না, দারোগা বানায় পাঠাই না। সত্য এইটাই, তোমার জন্য আমি চকিদার না। তুমি যা খুশি তা করো, করো। যদি চাও যে আমি মানুষ হিসাবে যাইতে চাই, জান্নাত আমি পাইতে চাই, মক্তবে এই হুজুররা মক্তবে, আমরা মক্তবে পড়ে আসছি 5 নম্বর হাদিস মক্তবে। 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি হলো নামাজ, 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 নামাজ। আল্লাহ 5 বেলা এই জন্য আল্লাহ ডাকে। ফরজ আরো শত আছে, কোন ফরজের ব্যাপারে আল্লাহ নিজে ডাকার দায়িত্ব নেন নাই। শুধু রোজার জন্য চাঁদ উঠায়া দেন, রমজানের জন্য শুধু চাঁদ উঠায়া দেন, হজের জন্য শুধু চাঁদ উঠায়া দেন, জাকাতের জন্য শুধু নেশাব ঘোষণা করে দিয়েছেন। রমজান, নামাজ জান্নাতের চাবি বিদায়, আল্লাহ ডেলি 5 বার ডাকার দায়িত্ব নিছেন। কয়বার? কে ডাকে 5 বার? আরে বলো না, কে ডাকে? শুধু আল্লাহ ডাকে? একটু ভালো মতে বোঝো, শুধু আল্লাহ ডাকে না। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি
আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মাতিনুল ওয়ালিদুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ এই জন্যই ডাকার দায়িত্ব নিছিলেন যেন জান্নাতের চাবি হারায় না যায় নাইলে নামাজ যেরকম ফরজ রোজাও এরকম ফরজ বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন ইসলামের ভিত্তি 5টার ভিতরে নামাজ যেরকম ভিত্তি রোজাও এরকম ভিত্তি রোজা যেরকম ভিত্তি ফাউন্ডেশন এরকম যাকাতও ফাউন্ডেশন যাকাত যেরকম ফাউন্ডেশন এরকম হজও ফাউন্ডেশন কিন্তু কোনোটার জন্য নিজে ডাকার দায়িত্ব নেয় নাই নামাজের ব্যাপারে নিজে ডাকার দায়িত্ব নিছে যে আমি তোকে ডাইকা দুটা তো আমি করেই দিলাম একটা শুধু তুই ডাকের উপরে দৌড় দিবি সারা দিবি আমার ঘরে আসবি তুই পা দিতে দেরি আমি সম্মানের মালা পড়াইতে দেরি করব না তুই পা দিতে দেরি আমি তোর আর আমার মাঝের পর্দা সরাইতে দেরি করব না তুই সেজদায় যাইতে দেরি আমি তোকে আমার সাথে কথা বলার অনুমতি দিতে দেরি করব না নামাজি কার সাথে কথা বলে হ্যাঁ আল্লাহর কার সাথে আরে বলেন না কার সাথে আল্লাহর সাথে কথা বলে আল্লাহর সাথে এই জন্য পায়ে হাত দিয়ে বলি চলেন আজকে তওবা করি করবা যুবক কে কে করবা তওবা দেখি পাক্কা হ্যাঁ